বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত নূহ আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যা শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিসসালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিসসালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিসসালামের পরিচয়। আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম ছিলেন পিতা আদম আলাইহিসসালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিসসালামের 4টি পুত্র ছিল: সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিসসালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হজরত সামুরা রাদিয়াল্লাহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত 77 আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে, নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফেস এবং বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, সাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের অর্থাৎ গ্রিকদের পিতা। ইবনু আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমরা তার অর্থাৎ নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। সূরা সাফফাত আয়াত 77। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিসসালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। সাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মূসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি।
তবে আরবদের মধ্যকার ৪ জন নবী ছিলেন হুদ, সালেহ, শুআয়েব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি ৪০ বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ৬০ বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম ৯৬০ বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর জীবন পেয়েছিলেন। সূরা আনকাবুত আয়াত ১৪। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল। নূহ আলাইহিস সালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিস সালাম ইরাকের মুসেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যত সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের ২৮টি সূরায় ৮১টি আয়াতে বর্ণিত হয়েছে। তৎকালীন সামাজিক ও ধর্মীয় অবস্থা। আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবেলা ছিল না। তখন সবাই তৌহিদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। তার শরিয়াতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের উসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই ৫ জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর উক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলি হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করে। লোকেরা তাই করল। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে, সুওয়া ছিল বনু হুজাইলের জন্য, ইয়াগুস ছিল বনু গুতায়েফের জন্য জুরুফ নামক স্থানে, ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালা এর জন্য। ইবনু আবি হাতেমের বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত ৫টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে
তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এত দ্যুতির দ্বারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এইরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিসসালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন। স্বীয় কওমের প্রতি নূহ আলাইহিসসালামের দাওয়াত। আল্লাহ বলেন, আমরা নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকুও পিছানো হবে না, যদি তোমরা তা জানতে। সূরা নূহ আয়াত 1-4। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অনুগ্রহ ও অগণিত নেমত রাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তাসমূহে। সূরা নূহ আয়াত 15-20। নূহ আলাইহিসসালাম স্বীয় কওমকে দিনরাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। একসময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহ এর বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। সূরা নূহ আয়াত 21-23। নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে 5টি আপত্তি। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল, যথা 1. আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। 2. আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। 3. কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না। 4. আপনার দাওয়াত আমাদের বাপ-দাদাদের রীতিবিরোধী। 5. আপনি আসলে নেতৃত্বের অভিলাষী, অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহ আলাইহিসসালামের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ, আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপদাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে, কিংবা তার সাথে কোনো জিন রয়েছে। অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না, বরং কিছুদিন অপেক্ষা করো। এভাবে তারা তাকে সরাসরি পাগল এবং প্রাণে মারার হুমকি দেয়। আপত্তিসমূহের জবাব। গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদসমূহের জবাবে নূহ আলাইহিসসালাম বলেন, হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন, আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপর চাপিয়ে দিতে পারি? এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়াত ও রিসালাতের চেয়ে পাওয়া যায় না।
নবুওয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না। এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন, স্পষ্ট দলিল ও প্রমাণ সহকারে। নূহ আলাইহিস সালাম তার কওমকে আরও বলেন, তোমরা কি এ বিষয়ে আশ্চর্য বোধ করছো যে তোমাদের পালনকর্তার পয়গাম তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও? আল্লাহ বলেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে। তখন আমরা তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপকারীদের ডুবিয়ে মারি। বস্তুত তারা ছিল জ্ঞানান্ধ মুসলিম উম্মাহর মধ্যে একদল লোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে নূরের নবী বলে পরোক্ষভাবে তাকে ফেরেশতা নবী বানাতে চায়। এভাবে তারা বিগত যুগের কাফিরদের সন্দেহবানের অনুসরণ করে মাত্র। অথচ আল্লাহ বলেন, যদি আমরা কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত যা এখন করছে। তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ আলাইহিসসালাম বলেন, আমি কোনো গরীব ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভে ধন্য হবে। বরং আমি তোমাদেরই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা হুদ আয়াত 29-30, সূরা শুআরা আয়াত 111 থেকে 115। তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ কোনো রূপ কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত 31। অতএব দুনিয়াবি প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয়, পরকালীন উচ্চ মর্যাদাই হল প্রকৃত মর্যাদা। চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বর সুলভ উত্তর দিলেন, হে আমার কওম, আমার মধ্যে কোনোই পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে সদুপদেশ দিয়ে থাকি, কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না। সূরা আরাফ আয়াত 61-62। অতএব আল্লাহ প্রদত্ত রিসালাত তথা ওহির বিধান পালন করা ও তা জনগণের নিকটে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য, পিতৃধর্ম পালন করা নয়। বস্তুত বাপদাদার ধর্মের দোহাই নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল, আর সে কারণে প্রায় সকল নবীকেই স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়। অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ আলাইহিসসালাম লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের অর্থাৎ আল্লাহর নিকটেই রয়েছে। সূরা শুআরা আয়াত 109, সূরা ইউনুস আয়াত 72, সূরা হুদ আয়াত 29। বস্তুত পক্ষে সকল নবী এ কথা বলেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। আর রাহিক পৃষ্ঠা 97। বস্তুত শিরকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজলভ্য হয় বিধায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর বগধার্মিক লোক মূর্তি, কবর ও মাজার নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর অলি ভাবে, অথচ ওরা মূলত শয়তানের অলি। ইব্রাহিম আলাইহিসসালাম এদের উদ্দেশ্যেই বলেছিলেন, হে প্রভু, এ মূর্তিগুলি বহু লোককে পথভ্রষ্ট করেছে। এক্ষণে যারা আমার অনুগামী হয়েছে কেবল তারাই আমার দলভুক্ত।
আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনি সবকিছু, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। নিঃসন্দেহে যারা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী হবে, কেবল তারাই আখেরাতে মুক্তি পাবে। যেহেতু শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক ব্যক্তিরা মুখে আল্লাহকে স্বীকার করলেও ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। অতএব হে মানুষ, শিরক হতে সাবধান হও। নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ৯৫০ বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিস সালামের কওম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের আবাস সংকুলান হচ্ছিল না। আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহের কওম সংখ্যাশক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিস সালাম তাদের দিবারাত্রি দাওয়াত দেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে। তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। কওমের নেতারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে। তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। ওদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং অধ্যত ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, নিহত কোনো নবী ব্যতীত অন্য কোনো নবী তার কওমের নিকট থেকে নূহের মতো নির্যাতন ভোগ করেনি। ইবনু কাসির, সূরা আরাফ ৫৯-৬২। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম স্বীয় কওমকে ডেকে বললেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপরে ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো ও তোমাদের শরিকদের সমবেত করো, যাতে তোমাদের মধ্যে কোনরূপ দ্বিধা সংকোচ না থাকে। অতঃপর আমার ব্যাপারে একটা ফায়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো, আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটেই রয়েছে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। কিন্তু তারপরও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবিলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এ সময় আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হয়ো না। সূরা হুদ আয়াত ৩৬। এভাবে আল্লাহর ওহী মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ আর ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও পথভ্রষ্টতার উপরই ওরা জিদ করে থাকবে, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্ত করো। তিনি স্বীয় প্রভুকে আহ্বান করে বললেন, আমি অপারগ হয়ে গেছি, এক্ষণে তুমি ওদের বদলা নাও।
তিনি অতঃপর চূড়ান্তভাবে বদদোয়া করে বললেন, হে প্রভু, পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না। যদি তুমি ওদের রেহাই দাও, তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত। বলা বাহুল্য, নূহ আলাইহিসসালামের এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হল এবং কেবলমাত্র মুষ্টিমেয় মুমিন নরনারী মুক্তি পেলেন। বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর। আল্লাহ বলেন, তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম। বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। গজবের কারণ। আল্লাহ বলেন, তাদের পাপরাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবিয়ে মারা হয়েছিল। অতঃপর তাদেরকে কবরের অগ্নিতে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলায় কাউকে তারা সাহায্যকারী পায়নি। সূরা নূহ আয়াত ২৫। উপরোক্ত আয়াতে বোঝা যায় যে পথভ্রষ্ট সমাজ নেতাদের সাথে পুরো সমাজটাই পাপে নিমজ্জিত হয়েছিল, যে জন্য সর্বগ্রাসী প্লাবনের গজবে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয়। এমনকি মৃত্যুর পর বরজখী জীবনে তাদেরকে কবর আযাবের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে, সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। এতদুতীত কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম যে সুনিশ্চিত, সে কথাও বুঝিয়ে দেওয়া হয়েছে, কেননা তারা সেদিন মুক্তির জন্য কোনো সুপারিশকারী পাবে না। শিক্ষণীয় বিষয়। সমাজ পরিচালনার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। নূহের প্লাবন ও গজবের কোরআনী বিবরণ। এ বিষয়ে সূরা হুদে পরপর 12টি আয়াত নাজিল হয়েছে। যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং স্বজাতির প্রতি দয়াপরবশ হয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না, অবশ্যই ওরা ডুবে মরবে। সূরা হুদ আয়াত ৩৭। আল্লাহ বলেন, অতঃপর নূহ নৌকা তৈরি শুরু করল। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত, তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো, তবে জেনে রেখো, তোমরা যেমন আমাদের উপহাস করছো, আমরাও তেমনই তোমাদের উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উথলে উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়ার 2টি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। নূহ তাদের বলল, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ তার পুত্রকে অর্থাৎ ইয়ামকে ডাক দিল, যখন সে দূরে ছিল। হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, অচিরেই আমি কোনো পাহাড়ের আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল
এবং সে ডুবে গেল। অতঃপর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি হ্রাস পেল ও গজব শেষ হলো। ওদিকে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালেমরা নিপাত যাও। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফায়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যেন জাহিলদের অন্তর্ভুক্ত হইও না। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানাহ চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও অনুগ্রহ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো। আমাদের পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমরা সত্তর সম্পদ রাজি দান করব। অতঃপর তাদের উপরে আমাদের পক্ষ হতে মর্মান্তিক আযাব স্পর্শ করবে। মাক্কী জীবনের চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সূরা হুদ নাজিল করে সেখানে যথাক্রমে নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, শুআয়ব ও মূসা প্রমুখ বিগত নবী ও রাসূলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যেমন প্রথমে নূহ আলাইহিসসালামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বলেন, এটি গায়েবের খবর যা আমরা আপনার নিকটে ওহী করেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই শুভ পরিণাম কেবল আল্লাহ ভীরুদের জন্যই। বস্তুত কোরআনের মাধ্যমেই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এইসব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। অন্যান্য বিবরণ। সূরা হুদে বর্ণিত উপরোক্ত আয়াতসমূহে নূহ আলাইহিসসালাম এর প্লাবনের নাতিদীর্ঘ ঘটনা বর্ণিত হয়েছে। কোরআন তার বাকরীতি অনুযায়ী কেবল প্রয়োজনীয় কথাগুলি বলে দিয়েছে, বাদবাকি ব্যাখ্যাসমূহ মোটামুটি নিম্নরূপ। কিস্তি। নূহ আলাইহিসসালামকে যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয়, তখন তিনি নৌকাও চিনতেন না, তৈরি করতেও জানতেন না। আর সে কারণেই আল্লাহ নির্দেশ দিলেন, তুমি নৌকা তৈরি করো আমাদের চোখের সম্মুখে ও আমাদের ওহী অনুসারে। এর দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ ও নির্মাণ কৌশল জিবরিল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছিলেন। এভাবে সরাসরি ওহীর মাধ্যমে নূহ আলাইহিসসালাম এর হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয়। অতঃপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনের নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে। একথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে উক্ত নৌকা তৈরি করতে নূহ আলাইহিসসালাম এর বহু দিন সময় লেগেছিল। নৌকাটি অবশ্যই বিরাট আয়তনের ছিল, যাতে মানুষ, পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে। কিন্তু এজন্য নৌকাটি কয়তলা বিশিষ্ট ছিল, কি কাঠের ছিল, কত গজ লম্বা ও চওড়া ছিল, এসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই। নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পণ্ডশ্রম ও নিছক পাগলামি বলে কওমের নেতারা নূহ আলাইহিসসালামকে ঠাট্টা করত। এ ব্যাপারে নূহ আলাইহিসসালাম বলতেন, তোমাদের ঠাট্টার জবাব সত্বর তোমরা জানতে পারবে। দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হবার পরেই আল্লাহর চূড়ান্ত ফায়সালা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসেবে চুলা থেকে পানি বের হতে থাকে।
তান্নুর ও তুফান। তান্নুর বলা হয় মূলত উনুন বা চুলাকে। এটি অনারব শব্দ, যাকে আরবি করা হয়েছে। সহজ সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মুসেল নগরীতে অবস্থিত নূহ আলাইহিসসালাম এর পারিবারিক চুলা থেকে পানি উথলে বের হওয়ার আলামতের মাধ্যমেই নূহের তুফানের সূচনা হয়, অর্থাৎ এটি ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র। তুফান অর্থ যে কোনো বস্তুর অত্যাধিক। প্লাবনকে তুফান বলা হয় পানির আধিক্যের কারণে, যা সব কিছুকে ডুবিয়ে দেয়। আল্লাহ বলেন, আমরা নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে তাদের মধ্যে 50 - 1000 বছর অবস্থান করেছিল। অতঃপর তাদেরকে তুফান অর্থাৎ মহাপ্লাবন গ্রাস করেছিল, আর তারা ছিল অত্যাচারী। যদিও অনেকে এর নানা রূপ ব্যাখ্যা দিয়েছেন, যা সবকিছুই ইসরাইলিয়াত বা ভিত্তিহীন। ভূতলের উত্থিত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরাম ধারে আকাশ বন্যা। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং চুলা উচ্ছ্বসিত হল, অর্থাৎ ভূপৃষ্ঠে পানিতে উদ্বেলিত হয়ে উঠল। অন্যত্র আল্লাহ বলেন, তখন আমরা খুলে দিলাম আকাশের দুয়ারসমূহ প্রবল বারিপাতের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদীসমূহকে। অতঃপর উভয় পানি মিলিত হল একটি পূর্ব নির্ধারিত কাজে, অর্থাৎ ডুবিয়ে মারার কাজে। আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে, যা চলত আমার দৃষ্টির সম্মুখে। এটা তার অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আমরা একে নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? যে কারণে নূহ পুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি। ওই সময় কোনো কোনো ঢেউ পাহাড়ের চূড়া হতেও উঁচু ছিল। অতঃপর প্লাবন বিধ্বংসী রূপ ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা চলতে থাকে। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সাগরতলে সংঘটিত ভূমিকম্পের সুনামিতে উত্থিত 33 ফুট উঁচু ঢেউ নূহের তুফানকে স্মরণ করিয়ে দেয়। নৌকার আরোহীগণ। তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে নূহ আলাইহিসসালামকে হুকুম দেয়া হলো, জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নাও। এর দ্বারা কেবল ওইসব প্রাণী বোঝানো হয়েছে যা নর ও মাদীর মিলনে জন্মলাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয়, যেমন গরু, ছাগল, ঘোড়া, গাধা ও হাঁস মুরগি ইত্যাদি পশুপক্ষী। অতঃপর নূহ আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয় কেবল তার পরিবার সহ ঈমানদার নরনারীকে নৌকায় তুলে নিতে, যাদের সংখ্যা অতীব নগণ্য ছিল। কিন্তু সঠিক সংখ্যা কুরআন বা হাদিসে উল্লেখিত হয়নি। তবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে তাদের সংখ্যা ছিল 40 জন করে পুরুষ ও নারী মোট 80 জন। প্লাবনের পর তারা ইরাকের মুসেল নগরীর যে স্থানটিতে বসতি স্থাপন করেন তা সামানুন বা 80 নামে খ্যাত হয়ে যায়। প্লাবনে মুক্তিপ্রাপ্তদের সুমর জাতি বলা হতো। জুদি পাহাড়ে গিয়ে নৌকা নোঙর করে। এ পাহাড়টি আজও ওই নামেই পরিচিত। এটি নূহ আলাইহিসসালামের মূল আবাসভূমি ইরাকের মুসেল নগরীর উত্তরে ইবনে উমর দ্বীপের অদূরে আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত। বস্তুত এটি একটি পর্বতমালার অংশবিশেষের নাম। এর অপর এক অংশের নাম আরারাত পর্বত। প্রাচীন ইতিহাসে উল্লেখ রয়েছে যে ইরাকের বিভিন্ন স্থানে উক্ত কিস্তির ভগ্ন টুকরাসমূহ অনেকের কাছে সংরক্ষিত আছে, যা বরকত মনে করা হয় এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে নূহের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল, কিন্তু নূহের স্ত্রী সম্পর্কে এখানে কিচ্ছু বলা হয়নি। এতে স্পষ্ট হয় যে তিনি আগেই মারা গিয়েছিলেন। তিনি গোপনে কুফরি পোষণ করতেন ও কাফিরদের সমর্থন করতেন। নূহের স্ত্রী ও লূতের স্ত্রী স্বস্বামীর নবুওয়াতের উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল বলে স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও
কুফরির কারণে তারা জাহান্নামবাসী হয়েছেন। সম্ভবত মহাপ্লাবনের সময় নূহের স্ত্রী জীবিত ছিলেন না, সে কারণ গজবের ঘটনা বর্ণনায় কেবল পুত্র ইয়ামের কথা এসেছে, কিন্তু তার মায়ের কথা আসেনি। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম এর সত্যতার বিরুদ্ধে যে 5টি আপত্তি তুলে ধরা হয়েছিল, সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতার বিরুদ্ধেও ওই অভিযোগগুলি তোলা হয়েছিল। শেষ নবীর প্রকৃত দ্বীনী উত্তরাধিকারী হিসাবে সমাজ সংস্কারক মুত্তাকি আলেমগণের উপরে নবুওয়াতের বিষয়টি বাদে বাকি 4টি অভিযোগ যুগে যুগে উত্থাপিত হওয়াটাই স্বাভাবিক। নূহ আলাইহিস সালাম যেমন দীর্ঘকাল যাবৎ নিজ জাতির পক্ষ হতে অবর্ণনীয় নির্যাতন ভোগ করা সত্ত্বেও তাদের হেদায়েতের ব্যাপারে নিরাশ হতেন না, প্রকৃত সমাজ হিতৈষী আলেম ও নেতাগণেরাও তেমনই নিরাশ হওয়া উচিত নয়। নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে নূহের স্ত্রী ও পুত্র যেমন নাজাত লাভে ব্যর্থ হয়েছে, তেমনি এ যুগেও হওয়া সম্ভব। কাফির ও মুশরিক সন্তান বা কোনো নিকটাত্মীয়ের মাগফিরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা জায়েজ নয়। ঈমানী সম্পদই বড় সম্পদ। আল্লাহর নিকটে ঈমানদারের মর্যাদা সর্বাপেক্ষা বেশি, যদিও সে দুনিয়াবী জীবনে দিনহীন গরিব হয়। ঈমানহীন সমাজনেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ঈমানদার গরিবদের দূরে সরিয়ে দেওয়া যাবে না। মৃত নেককার মানুষের অছিলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে সৃষ্ট মূর্তি পূজার শিরক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শিরক। এই শিরকের কারণেই নূহের কওম আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল। তাই যাবতীয় প্রকারের শিরক থেকে তওবা করা কর্তব্য। সাথে সাথে এই মহাপাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য আলেমদের এবং সমাজ ও রাষ্ট্রনেতাদের এগিয়ে আসা জরুরি। সমাজ নেতাদের পথভ্রষ্টতার কারণেই দেশে আল্লাহর গজব নেমে আসে, অতএব তাদেরকেই সবার আগে হুঁশিয়ার হওয়া কর্তব্য। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার সাথে সাথে সাধ্যমতো বাস্তব প্রচেষ্টা চালাতে হয়। যেমন নূহ আলাইহিস সালাম প্রথমে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, অতঃপর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেন। আল্লাহ পাক স্বীয় ওহী দ্বারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন। যেমন আদম আলাইহিস সালামের মাধ্যমে কৃষিকর্ম ও চাকার প্রচলন করেছেন এবং নূহ আলাইহিস সালামের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা করেছেন। দুনিয়াবি জৌলুস সত্ত্বেও জালেমরা সর্বযুগেই নিন্দিত ও ধিক্কৃত হয়। পক্ষান্তরে নির্যাতিত হওয়া সত্ত্বেও ঈমানদারগণ সর্বযুগে নন্দিত ও প্রশংসিত হন। কিসে মানুষের প্রকৃত মঙ্গল নিহিত রয়েছে, মানুষ নিজে তা নির্ণয় করতে পারে না। তাকে সর্বদা আল্লাহর রহমতের মুখাপেক্ষী থাকতে হয়। তাই আল্লাহর ওহী তথা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের হেদায়েতই প্রকৃত হেদায়েত এবং চূড়ান্ত সত্যের মাপকাঠি। পূর্বতন সকল নবীর দাওয়াত ছিল এক ও অভিন্ন, এবং তা ছিল নির্ভেজাল তাওহীদের প্রতি দাওয়াত। মানুষের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠাই হল প্রকৃত অর্থে ইকামতে দ্বীন। আল্লাহ স্বীয় নেককার বান্দাগণের পক্ষে তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে থাকেন এবং নেক বান্দাদের মুক্ত করেন। যেমন নূহের শত্রুদের থেকে আল্লাহ বদলা নিয়েছিলেন এবং নূহ ও তার ঈমানদার সাথীদের মুক্ত করেছিলেন। ঈমানদারগণের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসের প্রথম তোহমত ছিল এই যে তারা হলো সমাজের দ্বীনহীন ও স্বল্পবুদ্ধির লোক। এ যুগেও তার ব্যতিক্রম নয়। নবী রাসূল ও তাদের অনুসারী সমাজ সংস্কারকগণ সমাজের গালমন্দ খেয়েও সমাজ ত্যাগ করেন না, কিন্তু তারা বদদোয়া করলে আল্লাহর গজব নেমে আসে।